কত দলীয় খেলা ছিল আজকে? দুই দলীয় আমাদের মানিপুর লোকোৎসবের সপ্তম দিনে পানিনিকেতন স্কুল মাঠে আমরা দুই দলীয় একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ করেছিলাম। ওতে অংশগ্রহণ করেছিল বেঙ্গল ওয়ারিয়ার্স একাডেমি আর বেলপাহাড়ি একাদশ। সেই খেলায় মানে প্রথম থেকেই বেঙ্গল ওয়ারিয়ার্স একাডেমি প্রথম থেকেই 3 গোল দিয়ে ওরা এগিয়েই ছিল। আনফর্চুনেটলি ওরা লাস্টে আর পারেনি, টাই ব্রেকারের মাধ্যমে ওরা হেরে যায়, বেলপাহাড়ি খেলায় জয়ী হয়। আমাদের এই লোকোৎসব ক্রীড়া উপসমিতির 8ম দিনে আমাদের পিজিবিটি ময়দানে 10 দলীয় পুরুষ ফুটবল প্রতিযোগিতা হবে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক মণ্ডলীকে বলবো, আপনারা মাঠে আসুন, আগামীকাল খেলাটা দেখুন, খেলা উপভোগ করুন। আপনার নামটা? পুলক দাস, স্পোর্টস কমিটির কনভেনার। আগের বার থেকে হয়ে গেছে। সোনাদি গোট তো গ্যাপ করো না, ওইটা কই ছোট মঞ্চ অর্থাৎ মূল মঞ্চে রাত 9টায় অনুষ্ঠিত আটুলিয়া থেকে এসে তরিকুল মেলা প্রাঙ্গণে থেকে থাকতে হবে গানের অনুষ্ঠান। আকাশ বিশেষ পাশে আসবে, তোমার জন্য তোমার বাড়ির লোক অপেক্ষা করছে। অশোকনগর নারন্দা থেকে এসে তাতাই পোদ্দার মেলা প্রাঙ্গণে থেকে থাকলে অনুশোচনা বেশি পাশে আসবেন। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী হয়েছেন তাদের আমাদের আগামী রবিবার ছোট্ট একটা প্রেজেন্টেশন তুলে দেওয়া হলো। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তেজস্বিনী গ্রুপের পক্ষ থেকে, আমাদের সেতু ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুলের মেয়েদের এটা শেখাচ্ছে। এরপরে হাবড়া কামিনী কুমার গার্লস মনোদার আছে, উনি সবাইকে ট্রেন করছেন। এছাড়া যেটা উৎসবের যে মেলা অনুষ্ঠিত হয়েছে খুব ধন্যশালী মনে করছি এবং এই অনুষ্ঠানটি যাতে আরও দীর্ঘায়িত হয় তার শুভকামনা করি। আমি একটুখানি বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে যারা আজকে এখানে এই অনুষ্ঠানে পারফর্ম করেছে সবাইকে একটা ছোট করে গিফট তুলে দিচ্ছি। আমাদের রেসপেক্টেড এসডিও স্যার
বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এসডি ফাউন্ডেশনের কর্ণধারের হাতে একটি শুভেচ্ছা তুলে দিচ্ছেন। আপনারা একটু হাততালি দেবেন। আমাদের স্কুলের মেয়েদের এরা শেখাচ্ছে। এরপরে হাবড়া কামিনী কুমার গার্লস এবং হাবড়াতে পারে, সেই জন্য এই প্রোগ্রাম আছে এবং বারাসাত জেলা পুলিশের উদ্যোগে আমরা সমস্ত মেয়েদের স্কুলে কিন্তু এই তেজস্বিনী প্রোগ্রাম নিয়ে যাব। মেয়েদের সেতু ফাউন্ডেশনের যিনি সেতু ফাউন্ডেশনের সাথে বারাসাত জেলা পুলিশ খুব ভালোভাবে এই